আজকে বৈভব বাবাটার স্পেশাল একটা দিন, কারণ আজকে তার ফার্স্ট জন্মদিন। আর এই জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করে রেখেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। হাঁটি হাঁটি পাপা করে বাচ্চাটা কিন্তু আমাদের চোখের সামনেই বড় হয়ে উঠছে, তো সকলে তার জন্য দোয়া করবেন। সে যেন সুস্থ থাকে সব সময়, আর অনেক ভালো মনের একজন মানুষ যেন সে হয়। তো এই যে অনেক আয়োজন ছিল পুরো বার্থডেটা জুড়ে। তো তার মা, তার বাবা সকলেই অনেক পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন করেছিলেন এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম। ভাবি আমাদের সকলকেই বলেছিলেন। তো বাচ্চাটা তো মহা খুশি। অনেক বাচ্চা দেখা যায় যে অনেক বেশি মানুষজন যখন বাসায় আসে তখন কান্নাকাটি করে, অনেক বিরক্ত করে। এদিক দিয়ে বৈভব কিন্তু লক্ষ্মী একটা বাচ্চা, তার কান্নাকাটি কমই, কারণ আমরা আগে থেকেই দেখতেছি। তো সে একদমই মানে যখন ওর মা স্কুলে নিয়ে আসতো সে সবার কোলে কোলে যেত, কান্নাকাটি খুবই কম করে মাশাল্লাহ। তো এই যে এখন সে তার নানু ভাই নানিমুনির সাথে একটু ছবি উঠাচ্ছে। তো এগুলো শেষে একের পর এক সকলের ছবি উঠানো হলো। তারপরে চলে আসি মূল পর্বে, কেক কাটার পর্ব শুরু এখন। তো এখন সব কিছু এখানে কেক টেক রেডি করা হয়েছে। বাচ্চাদের সবগুলাকে স্টেজে উঠিয়ে দেওয়া হলো। তারপর ভাবি এখানে আমাকে বলতেছে যে ভিডিও করে রাখবেন। তা আমিও রেডি, ভিডিও করে নিচ্ছি। মাশাল্লাহ, এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখলে বেশ ভালো লাগে। পরে কিন্তু বাচ্চারা বড় হয়েও দেখে, আর নিজেদের কাছে অনেক ভালো লাগে যে ফার্স্ট সময়টা কেমন ছিল আসলে। তো এই যে সে এখন তার মা ওকে নিয়ে কেক কাটবে। এখন সে বসে পড়তেছে। দেখেন কত লক্ষ্মীভাবে, কোনো কান্নাকাটি নাই, কোনো ডিস্টার্ব করা নাই, কিচ্ছু নাই। ও চুপচাপ দেখতেছে যে এগুলো কী হচ্ছে। তো এই যে মাশাল্লাহ সাইড থেকে সবাই আবার স্প্রে করতেছে। এখানে একটা বেলুন একদম কে যেন ফাটাইছে দুষ্টুমি করে, তো সবাই ভয় পেয়ে গেছে। যাই হোক, এবার কেক কাটি। তো এভাবেই কেক কাটা সম্পূর্ণ হলো। এবার বাচ্চাটাকে একটু খাওয়ানোর চেষ্টা করছে। তো সে মনে হয় একটু খাবে না, এখন মন নেই খাওয়ার। ও শুধু দেখতেছে যে কি হচ্ছে এসব। আর পাশে কিন্তু ভাবির বড় মেয়ে, বড় বলতে সামিয়া, তো ওরা একই সাথে। তো ওও ছোট, ওটাও ছোট। তো এখানে কিছু ছবি টবি উঠানো হলো। এই যে বহুক্ষণ পর আমাকে দেখা যাচ্ছে। তো ভাবিরা মিলে আমরা মিলে একটু ছবি উঠালাম। তারপর সবাই খাবার আসনে বসে পড়ছে এখন, যে এখন খাওয়া দাওয়া হবে। যেহেতু শীতের রাত অনেকটাই কিন্তু সময় হয়েছিল, যাই হোক আর বেশি সময় থাকা যাচ্ছিল না, প্রায় অনেক বেশি বেজে গেছিলো। তো এখানে আমরা গল্প টল্প করতেছি, আর ওদিকে খাবারের আয়োজন করতেছে সব। আমরা একটু এখানে ছোট্ট করে একটু ভিডিও টিডিও করে নিলাম আর কি। তো এই যে ভাবিরা সব বসে গল্প করতেছে, ওই পাশে খাবার দেওয়া শুরু হয়ে গেছে। তারপরে একটু পরে ভাইয়া আমাদেরকে এসে কেক পায়েস এগুলো দিয়ে নিল, আর চেয়ার টেয়ার সব ঠিকঠাক করে নিচ্ছে। অনেক লোকজনের আয়োজন করেছিলেন ভাবি। তো তার বাবার ফ্যামিলি, তার শ্বশুরবাড়ি ফ্যামিলি, তার মধ্যে আমরাও চলে গেছি। এই তো অবস্থা। তো এই যে আমাদের সুন্দর সময়গুলো একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। পরবর্তীতে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এখানে ভাইয়া সবাইকে একে একে খাবারগুলো দিচ্ছিল, আমরা হাতে হাতে উঠিয়ে নিচ্ছি। তারপর তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ আর বেশি দেরি করা যাচ্ছিল না। খাবার দাবার শেষ করে আবার ফিরতে হবে বাসায়, বাচ্চা কাচ্চা আছে। আবার সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, কিন্তু বেশ ভালোই। তারপর ভাবে আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিলেন। তিনি এত কিছুর মাঝেও আমাদের অনেক যত্ন করেছেন। আমরা সবাই এখানে একসঙ্গে খেতে বসে পড়েছি, আর খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এবার তো যাবার পালা, কিভাবে যাব, গাড়ি টাড়ি পাবো কিনা। তো এগুলো ভাবতে ভাবতে কি আর করার, খাওয়া দাওয়া শেষ করে অবশেষে আমরা ফিরে আসলাম সেখান থেকে। আর এই ছিল সুন্দর একটা সময়। গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু মিলে সময়টা বেশ ভালো কেটেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।